প্লাস্টিকের বোতল দিয়ে পানির মতো সহজেই কিন্তু যে কেউ মুসমুসে চানাচুর বানিয়ে মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারেন। খুবই সহজ আর মজার, যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণে বেসনটা কিন্তু সেলে ভালোভাবে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ছোট কাপ দিয়ে আধা কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, লাল মরিচের উপর টেস্ট অনুযায়ী। কালার ফুডের জন্য এখানে আমি অরেঞ্জ কালার ফুডটা, সামান্য হলুদ কালার মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে কিন্তু অল্প অল্প করে গোলাটা অ্যাড করে নিব। পারফেক্ট ভাবে কিন্তু আমি আপনাদের গোলাটা দেখিয়ে দিচ্ছি। এই গোলাটা যদি পারফেক্ট ভাবে রেডি করতে পারেন তাহলে কিন্তু চানাচুরটা অনেক মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। সামান্য আমি ভাজা জিরা গুঁড়া আর এখানে গরম তেল আমি 2 চা চামচ দিয়েছি। গরম তেল দিলে কি হবে, চানাচুরটা অনেক মুচমুচে হবে। এখন আমি 2টা স্টিলের বাটিতে 1 চামচ করে কিন্তু গোলাটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে হলুদ কালার ফুড আর দিয়ে দিচ্ছি এখানে সবুজ কালার ফুড। এই দুটা দিয়ে কিন্তু আমি চানাচুরের বুন্দিয়াটা বানিয়ে নিব। পুরো রেসিপিটা দেখলে খুব সহজেই কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন, আর বানিয়ে নিয়ে কিন্তু পুরো মাস জুড়ে এই চানাচুরটা আর বাজার থেকে কিনতে হবে না, রেখে দিতে পারবেন। বোতলের যে ক্যাপটা আছে আগে থেকে কিন্তু আমি ছোট ছোট করে ফুটো করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে বুন্দিয়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। খুব সহজে কিন্তু এটা ভেজে নিতে পারেন আর এটা কিন্তু অনেক মুচমুচে হবে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, পুরো রেসিপিটা দেখলে কিন্তু আপনি এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। যে কেউ কিন্তু চানাচুর একবার বানিয়ে নেওয়া যদি শেখেন, বাজার থেকে কিন্তু আর কখনোই কিনতে যাবেন না। 2 কালারের বুন্দিয়া গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চানাচুর গুলো ভেজে নিব। আর যে বোতলে আপনারা গোলাটা ভরে নিবেন, বোতলটা দেখবেন যে পাতলা সাইজের হলে কিন্তু ভালো হবে। এখন আমি কিছুক্ষণ দেওয়ার পরে এটা উল্টে পাল্টে চুলা আঁচটা মিডিয়াম রেখে কিন্তু চানাচুর গুলো ভেজে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। আরো একবার আমি খুব সহজে কিন্তু এটা দিয়ে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে রেখে দিতে পারেন। খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল কিন্তু মজার চানাচুর ভাজা। বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। এখন আবারও আমি এখানে কিছু চীনা বাদাম ভেজে নিচ্ছি। চানাচুরের সঙ্গে কিন্তু বাদাম না হলে খেতে ভালো লাগে না। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চানাচুরগুলো আপনাদের সঙ্গে ভেঙে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এখন আমি সবকিছু ভালোভাবে কিন্তু একসঙ্গে মিক্স করে এটা রেখে দিব। যেহেতু বাচ্চারা খাবে এখানে আমি কিন্তু ঝালটা মিশিয়ে নিব না। আপনারা চাইলে কিন্তু এখানে ঝালও মিশিয়ে নিতে পারবেন। লাল মরিচের গুঁড়াটা একটু মিশিয়ে নিলে কিন্তু খেতে ভালো হবে। এখানে আমি 1 প্যাকেট নুডলসের মশলা মিশিয়ে নিলাম। দোকানের মতো কিন্তু পারফেক্ট হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।